এনসিপি করলে হয়ে যায় ডোনেশন হয়ে যায়, আর বিএনপি যদি করে তাহলে সেটা চাঁদা হয়ে যায়। যদি এটাই হয় তাহলে এটা দীক্ষা জানানোর ভাষা আসলে আমার নেই। আমি মনে করি বিএনপি একটি বড় রাজনৈতিক দলের বৃহত্তর একটি অংশ সারা বাংলাদেশে রাজনীতি করে, এখানে কে কোন দিক দিয়ে কোনো ব্যক্তির দায়ভার নিশ্চয় কোনো দল নেবে না। আমরা মনে করি আমরা যখনই আমাদের সংগঠনে আমাদের নেতা কর্মীদের যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির কথা আমি জানতে পারি বা চাঁদাবাজির কথা জানতে পারি কিংবা কোনো ধরনের লুটতরাজ দখলদারির সাথে জড়িত জানা মাত্র আমাদের নেতার সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে 4000 উপরে নেতা কর্মী ইতিমধ্যে বহিষ্কৃত হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান এবং র্যালির মাধ্যমে আমরা এই উৎসবটি উদযাপন করছি। এই উৎসবের একমাত্র অঙ্গীকার সারা দেশে মানুষ যেভাবে আন্দোলন সংগ্রাম করে ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে আন্দোলন করেছে, সেই ভোটাধিকার মানুষের ফিরে নিয়ে আসার শেষ পর্যন্ত, শেষ সংগ্রাম পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। নির্বাচন নিয়ে সংখ্যা দেখা দিচ্ছে, অনেকে বলছে নির্বাচন হবে না, সেই ব্যাপারে কিছু বলেন। নির্বাচন যারা বানচাল করার ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য, বাংলাদেশের মানুষ সংস্কার বোঝে না, বাংলাদেশের মানুষ বোঝে রাষ্ট্র বিনির্মাণের জন্য যে সংস্কার, সে সংস্কারের একটা নির্দিষ্ট রূপরেখা আমাদের নেতা জননেতা তারেক রহমান 31 দফা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছে সমাদৃত হয়েছে এবং তা বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে। যদি সংস্কার বলতে কিছু বোঝে মানুষ, তাহলে নির্বাচনের মাধ্যমে যে কোনো গণতান্ত্রিক সরকার ক্ষমতা আসার পরে ইনশাল্লাহ এটা একটা পর্যায়ক্রমিক প্রক্রিয়া, এটা একদিনে কোনো দিনে কোনো একটা দেশের রাষ্ট্র সংস্কার করতে পারে না। কোনো তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কখনোই বাংলাদেশের মানুষ নির্বাচনের একটা দায়িত্ব দিয়েছে মাত্র, তারা রাষ্ট্র সংস্কার করুক এটা বাংলাদেশের মানুষ চায় না। আমরা মনে করি 17 বছর 9 মাসের দীর্ঘ আন্দোলনের ফসল মানুষের ভোটাধিকারকে ফিরে পাওয়া, বাকশক্তি ফিরে পাওয়া এবং গণতান্ত্রিক পরিবেশ রক্ষার মাধ্যমে বাংলাদেশে একটি গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মানুষের অধিকার, পরিপূর্ণ মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যেই আমরা আন্দোলন করেছি এবং আন্দোলন সফল করার জন্য শেষ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতাকর্মী শেষ পর্যন্ত থাকবে। এবং আগামীতে 12ই ফেব্রুয়ারি 2026 সালে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যে নির্বাচনের ডেট ডিক্লেয়ার করেছেন, আমরা মনে করি সে ডেট অব্যাহত থাকবে এবং কোনো ষড়যন্ত্রকারী মহলের কোনো ধরনের বহিঃশক্তি এবং দেশের ষড়যন্ত্রের মুখে বাংলাদেশ মানুষ মাথা নত করবে না। নির্বাচন তাওয়ানের প্রথম ভোট আমরা মনে করি বিএনপির পক্ষে হবে। গত 15 বছরে কোনো তরুণ বা নতুন যারা ভোটার তারা কেউ কোনোদিন ভোট দিতে পারেনি, তারা প্রত্যেকে তাদের একটি অধিকার, সে ভোটার অধিকার তারা ফিরে পেয়েছে এবং তারা মনে করে তারা নিশ্চিত এবং যাকে তাদের খুশি তাদেরকে সে ভোট দেবে। ভোট তাদের নিজেদের অধিকার এবং এটা তার মৌলিক স্বাধীনতা, সাংবিধানিক অধিকার। এই অধিকার রক্ষার্থে তারা যে আন্দোলন করেছে এবং আন্দোলন তারা প্রতিষ্ঠা করে বাংলাদেশকে গণতন্ত্র একটি সুষ্ঠু করে বিরাজ করে বলে আমরা মনে করি। হ্যাঁ, আমরা তো এই সহমত পোষণ করছি বলে তো আন্দোলন করেছি। আমাদের নেতা তারেক রহমান সারা বাংলাদেশের মানুষের নেতা, উনি কোনো জাতীয়তাবাদী দলের শুধুমাত্র নেতা নন, উনি সারা বাংলাদেশ, ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাকে জাতীয় নেতা হিসেবে ইতিমধ্যে তাকে মেনে নিয়েছে এবং সে অনুযায়ী আমাদের নেতা বলেছেন জনগণের কাছে থাকতে, জনগণের পাশে থাকতে এবং জনগণের পাশে থাকার জন্য আমরা আমাদের সমস্ত নেতাকর্মীদের নিয়ে আমরা ইতিমধ্যে হাটে ঘাটে মাঠে ইতিমধ্যে আমরা ছড়িয়ে পড়েছি। বিএনপি নামে চাঁদাবাজি, মানে কিছু কথা আসছে চাঁদাবাজির ব্যাপারে